হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আবারই চলে এসেছি তোমাদের জন্য কিছু ইনফরমেশান নিয়ে, আর সেটা অবশ্যই ভগবানকে কেন্দ্র করে। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটা শুনতে পারো, আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে ভিডিও শুনতে পছন্দ না হয় তো স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক। তোমাদের আমি বলি, মানুষ যে এত ধ্যান করে, জাপ করে, ঠিক আছে, এটা কেন করে? নাও তো করতে পারে, কী দরকার? আজকের ডেটে মানুষ এত ব্যস্ত, বলো না, আজকের মডার্ন ডেটে মানুষ এত ব্যস্ত, তো সেইখানে ভগবানকে পুজো করার মতন তাদের কাছে সময় থাকে না। কিন্তু আজকের মডার্ন ডেটেও কিন্তু পুজো করে, তাই তো? হচ্ছে তো, পুজো তো হচ্ছে। আমাদের মতন কিছু মানুষ তো আছে যারা ভগবানকে পুজো করে। কেন করে জানো? সবাই কি চায়? সবাই কি কিছু পাওয়ার জন্যই পুজো করে? কিছু জিনিস থাকে যেটা দরকার, কি জানো? দেখো, আমাদের প্রত্যেককেই এক না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, এত যে ব্যস্ততার জীবন রয়েছে, সেই ব্যস্ততার জীবন থেকে ক্ষণিকের মধ্যে কিন্তু আমরা, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাব, যখন আমাদের ডাক চলে আসবে, তাই তো? তাহলে জাপের সাথে এর কি কানেকশান আছে? জাপের সাথে কানেকশান এটাই, দেখো, এটা যেমন একটা জগৎ, এটা যেমন একটা পৃথিবীতে আমরা রয়েছি, ঠিক তেমনভাবে আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, খেলছি। আমরা রেস্টুরেন্টে গেলেও সেখানে পয়সা দিয়ে খাচ্ছি, কিন্তু বাড়িতে রান্না করলেও সেটা পয়সা দিয়ে বাজার থেকে কিনে এনে রান্না করছি, তার মানে পয়সা দরকার। সব কিছুর জন্যই কিন্তু পয়সার দরকার। যদি তোমার কাছে পয়সা না থাকে, তুমি বলো এই জগতে তুমি টিকতে পারবে? পারবে না। ঠিক তেমনভাবে মৃত্যুর পরেও যে পরের জগৎ, ইহলোক এই জগৎটাকে বলে, পরলোক ওই জগৎটাকে, মৃত্যুর পরের জগৎটাকে বলে। আমরা যখন পরলোকে যাব, তখন সেখানেও তো আমাদের জীবনযাত্রা চালাতে হবে। কি চালাতে হবে কি না? যতক্ষণ না পর্যন্ত আমরা আবার নতুন করে জন্ম নিচ্ছি, ততক্ষণ কোথায় থাকবে ভেবে দেখেছো? পূর্বে তো শরীরটা, আত্মা কি পড়ে? কখনো শুনেছো? কখনো দেখেছো? আত্মা কখনো পড়ে না। আত্মা হলো চির অমর। তো এই আত্মাটা আবার কোনো এক মায়ের গর্ভে স্থান পায়, কিন্তু যতক্ষণ না স্থান পাচ্ছে ততক্ষণ সে কি করবে? সে কি খাবে? কিভাবে সে থাকবে? গাছে? তখন তো শরীরই থাকবে না। বাড়িতে থাকবে? বাড়িতে তো সে থাকতে পারবে না। তাকে 13 দিন থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হবে বাড়িতে। মানে মৃত্যুর 13 দিন যেই মাত্র হলো, তখন থেকেই তো সব কিছু শুরু হয়ে যায়, রিচুয়ালসগুলো, তাই না? তো তারপরেও 1 বছরের মধ্যে আবার তাড়ানোর ব্যাপার চলে আসে, বাৎসরিক করে ব্যাস ঝামেলা ছড়িয়ে দেয়, তাই তো? তো এই যে মৃত্যুর পর মানুষের মানুষ তো তখন তো মানুষের শরীরটা তো জ্বলে যায়, কিন্তু এই যে আত্মাটার তো কোথায় যাবে? সে আত্মাটা যায় বৈতরণী নদীর উপর দিয়ে, ঠিক আছে? এবার তোমার পুণ্যের উপর ডিপেন্ড করছে। দেখবে, মানুষ জীবিত থাকাকালীন পুণ্য অর্জন করে খাইয়ে, দান করে, দেখেছো কি না? হয়তো তোমরাও করেছো। তো সেই যে তুমি মানুষকে খাওয়াচ্ছ, দান করছো, ওই খাবারগুলোই তুমি রিটার্ন পাও যখন বৈতরণী নদীর উপর দিয়ে তুমি যাও। মৃত্যুর পরে, আমাদের পুরাণে বলা আছে, মৃত্যুর পরে আমাদের আত্মাটা বৈতরণী নদীর উপর দিয়ে যায়। এবং যখন বৈতরণী নদীর উপর দিয়ে আমাদের আত্মাটা যায়, মানে কোথায় যায় জানো? স্বর্গে বা নরকে, বা যেই কোনো ইয়োনিতে তুমি যেমনি কর্ম করেছো, আগে স্বর্গে বা নরকে যেতে হয়, তারপর সেই কর্মা অনুযায়ী ভোগ করতে হয় স্বর্গে বা নরকে, ঠিক আছে? ভালো করলে স্বর্গে, খারাপ করলে নরকে। হ্যাঁ, এইবার ভোগ করার, স্বর্গের সুখ ভোগ করবে, তারপরে আবার 64 ইয়ানির মধ্যে ঢুকতে হবে, বা নরকের জ্বালা ভোগ করবে, তারপরেও 64 ইয়ানির মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? যতক্ষণ না এইগুলো রাউন্ড হতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তোমার মোক্ষ হচ্ছে। সেই কারণে অনেক সাধুরাই কিন্তু মোক্ষের জন্য মায়ের সাধনা করে, মায়ের কাছ থেকে সিদ্ধি প্রাপ্ত করে, ঠিক আছে? তো যাই হোক, এইবার আমি যেটা বলছিলাম, একটু বসে নিই, হাঁপিয়ে গেছি। হ্যাঁ, তো যাই হোক, এইবার কি হয়, এই যে আমরা নাম জাপ করি,
আমরা যে নামটা জাপ করি ভগবানের, সেটা কি জানো? সেটা এক প্রকার টাকা, যেটা কি উপরে গিয়ে লাগে। উপরে তো আর টাকা পয়সা লাগে না, উপরে কাজ করতে হয় না, ঠিক আছে, উপরে চাকরি করতে হয় না, পড়াশুনোও করতে হয় না, উপরে ভোগ করতে হয়। আর খিদের জ্বালাও ভোগ করতে হয়, পিপাসার জ্বালাও ভোগ করতে হয়। কখন খিদে বা পিপাসার জ্বালা ভোগ করতে হয় না? যখন জীবিত থাকাকালীন তুমি মানুষকে দান করবে, খাবার অন্ন দান করবে। জল তো দান করা যায় না, জল খাবার পিপাসা মিটাবে, যখন মানুষকে তুমি তার তৃষ্ণা অবস্থায় তার পিপাসা মিটাবে, সেই সময় তুমি ওই যে কটা দিন তোমার নরকে বা স্বর্গে যেতে লাগবে তোমার আত্মার, সেই সময় বলে মানুষের মানে আত্মার প্রচণ্ড গলা শুকিয়ে যায়, প্রচণ্ড খিদে পায়, তখন সে ওই খাবারগুলো পায় সে জীবিত থাকাকালীন, যেটা সে দান করেছিল। আর এবার জাপটা কি? জাপটা হলো তোমার পুণ্য। জাপটা হলো পুণ্য। ওই জাপের উপর বেস করেই কিন্তু তোমার পাপের ভার আর পুণ্যের ভার দাঁড়িপাল্লায় মাপ হবে, ঠিক আছে? মানুষ পাপ করে, পুণ্য করে, কত জাপ করেছে, জাপটা একটা পুণ্য। সেই জাপের পুণ্যে দেখো প্রত্যেক মানুষ ভুলবশত কিছু না কিছু পাপ করে যায়। যেমন ফর এক্সাম্পল, ভুলবশত কেন বলছি, এই যে আমি কথা বলছি, হাওয়ার মধ্যেও না, হাওয়া চলছে তো, হাওয়ার মধ্যেও ছোটো ছোটো কীটাণু থাকে। এই যে আমি মুখটা লিপসটাকে বারবার এমনি এমনি করছি, তো কিছু জীবাণু আমার ভিতরে চলে যাচ্ছে এবং সেটাকে কিন্তু আমি রীতিমতো চিবিয়ে ফেলছি, নিজেও চোখেও দেখতে পাচ্ছি না। তো এই সকল জিনিসগুলো, এটাও কিন্তু একটা পাপ। আর সেইখানে পশু হত্যা, তার মানে ভেবে নাও কত বড় পাপ। মানুষকে দুঃখ দেওয়া কত বড় ভাব। তার থেকেও বড় পাপ হলো মানুষের মনে কষ্ট দেওয়া, কাউকে কোনো কিছু লোভ দেখিয়ে বা কাউকে কোনো কিছুর আশা দেখিয়ে, লোভের থেকেও বড় বেশি আশা দেখিয়ে সেটা পূরণ না করা, এর মতন বড় পাপ কিন্তু হয় না, ঠিক আছে? সেটা হয়তো জাপ দিয়েও যাবে না, সেই কর্মা তোমাকে ভোগ করতেই হবে। এবার অনেকে কি হয়, অনেকে মানে না, না এই জগতেই যা আছে এই জগতেই আছে, পরের জগতে কিছু হয় না, অমনি বলে কিছু হয় না, সব হয়। যদি সেমনিই হতো, আমাদের পুরাণগুলো কি বেকার বেকার লিখে গেছে? আর পুরাণের উপর রিসার্চ কি বেকার বেকার হচ্ছে? আজকে মডার্ন ডেটেও রিসার্চ হচ্ছে, কি কিছু কি ভুল বললাম বলো? হ্যাঁ, তো এই কারণের জন্য মানুষ জাপ করে, যাতে মানুষের পাপ কিছুটা হলেও সে ধুতে পারে। তারপরে তো যদি কিছু পাপ থাকে তাকে ভোগ করতে হবে। আর যদি সে সারা জীবন পুণ্যই করে থাকে, তাহলে কি হয় জানো? এই জাপের পুণ্য প্লাস নিজের পুণ্যে স্বর্গে ভোগ করে সে একটা ভালো ইয়োনিতে চলে যেতে পারে, সে ভগবানেরও পথ পেতে পারে। হ্যাঁ, অনেকে জানে না, অনেকে ভাবে কি মানুষ কি হয় গো, সেটা না, সেই তাদের ক্যাটাগরিটাই আলাদা। তাদের দেখবে সন্ত টাইপের হয় না, যারা সারা জীবন জগতের কল্যাণই করে গেছে, সারা জীবন মানে তারা বিবাহ করেনি, মানে নিজের জীবনটা পুরো সমাজকে দিয়ে গেছে, তারা কিন্তু ভগবানের পদও পায়। হ্যাঁ গো হ্যাঁ। তো এই কারণের জন্য জাপ টাপ করতে হয়। তো চলো, এর বিষয়ে তোমাদের বললাম, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও বানানোর সরি। তো আজকের মতন টাটা। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা।